আলহামদুলিল্লাহ, আমাদের হাজিদেরকে নিয়ে আমরা জাবালে রহমত এ উপস্থিত হয়েছি। অনেকে বলেন এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো, সেই জায়গাতে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন আদম আলাইহিস সালাম ও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হাওয়া আলাইহিস সালামকে যখন বিতাড়িত করেছিল, দুনিয়ায় তাড়িয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, সেই সময় শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম পড়েছিলেন। আর জেদ্দাতে মা হাওয়া। জেদ্দা থেকে এই জায়গাটা প্রায় 88-90 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। আর শ্রীলঙ্কা থেকে এই মক্কা প্রায় 8.5-9 হাজার কিলোমিটার দূর। এই 9,000 কিলোমিটার দূরে আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন এবং 100 কিলোমিটার দূরে মা হাওয়াকে ফেলেছিলেন জেদ্দায়। জেদ্দা থেকে মা হাওয়া আসছিলেন এবং অনেক দিন ধরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে আদম আলাইহিস সালাম এসে এই যে পাহাড়ের উপরে উঠেছিলেন, এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছিলেন। এক সময় যখন চোখটা খুলে দেখছেন, তো এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের দিক দিয়ে মা হাওয়া দৌড়ে দৌড়ে আসছে। তো যখন দেখলেন, তখন আদম আলাইহিস সালাম দৌড়ে গিয়ে তার সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। তাই এইটা হচ্ছে দয়ার, যেহেতু আল্লাহ পাক দয়া দেখিয়েছে, তাই রহমত পাহাড় নামে এই পাহাড়টি পরিচিতি লাভ করেছে। এই পাহাড়টি রহমত পাহাড়, এই রহমত জাবালে রহমত, এটা হচ্ছে আরাফাত এলাকার ভেতরের অংশ, আরাফাতের ভেতরের অংশ জাবালে রহমত। আমাদের কিছু হাজি সাহেবেরা গেলেন ওপরে উঠতে, দেখা যাক ওরা কখন নামছে। এই পাহাড়টার নাম হচ্ছে রহমত পাহাড় বা জাবালে রহমত। পাহাড়ের চূড়ায় আমাদের এই যে দেখছেন